আসসালামু আলাইকুম। আসুন আসুন। এটা আমার ড্রয়িং রুম, এটা আমার স্টাডি কাম প্রেয়ার রুম, এটা আমার ডাইনিং স্পেস, এটা আমার ছেলের রুম, এটা আমাদের মাস্টার বেড, এটা আমার মেয়ের রুম। আমার মেয়ে পিঙ্ক খুব পছন্দ করে, টিনেজদের তো পিঙ্ক অ্যান্ড পার্পেল খুব প্রিয়। আমিও চেষ্টা করেছি আমার মেয়ের রুমটা পিঙ্ক অ্যান্ড পার্পেল রাখতে। এবারে আমার ডাইনিং স্পেসে যাই। ডাইনিং স্পেসে আমি একটা কর্নার রেখেছি যেখানে আমি ডেজার্ট, জুস অ্যান্ড ওয়াটার সার্ভ করতে পারি, বা যখন খুব বড় গ্যাদারিং হয় তখন বুফে সার্ভ করে দিই এখানে। এটা আমার লিভিং স্পেস। আমার মনে হয় একটা বাড়ির এই লিভিং স্পেসটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রাণবন্ত স্পেস, আর এটাই হচ্ছে আমাদের আসলে পরিবারের সবচেয়ে আনন্দের সময় কাটানোর স্পেস। ঘর আমার কাছে আসলে প্রশান্তির জায়গা। ঘর আমার কাছে শান্তির আশ্রয়স্থল। আমি যখনই বাইরে থাকি, যেখানেই থাকি না কেন, আমার ঘরে ফিরে আসলেই মনে হয় যেন আমার প্রাণ ফিরে পেলাম। ছোটবেলায় যখন আমরা দাদুর বাড়িতে থাকতাম বরিশাল শহরে, তো সেটা এত মধুর স্মৃতি ছিল যে এতগুলো বছর চলে গেছে, কিন্তু এখনও মনে হয় যেন সেই শৈশবেই আছি। কারণ ৬০ কাঠার উপরে বরিশাল শহরে আমার দাদুর বাড়ি ছিল। দক্ষিণমুখী সেই দোতলা ঘর ছিল আমাদের, আর তার সামনেই একটা মাঠ, বড় মাঠ, ডান পাশে একটা বড় পুকুর, পুকুরে গোসল করা, সে বাসার সামনেই মাঠে খেলা। সেটা তো আমাদের ছেলেমেয়েরা এখন আর পায়নি। আসলে যতদিন বেঁচে থাকবো ততদিনই মধুর স্মৃতি হয়েই থাকবে। আসলে আমরা তো ৬ ভাই বোন ছিলাম। ৬ ভাই বোনে আমি আমার বোন দোতলায় থাকতাম। তো একটা সেই টপ বারান্দা ছিল দাদুর বাড়িতে যখন থাকতাম। তারপরে যখন আমার আব্বা প্রিন্সিপাল হলেন, বরিশাল মহিলা কলেজের প্রিন্সিপাল হয়ে আসলেন, সেটা একটা জমিদার বাড়ি ছিল। তখনও আমি আর আমার বোন আমরা দুজন এক রুমে থাকতাম। সেটা জমিদার বাড়ি, চারপাশে চওড়া খোলা বারান্দা, সামনে বাগান। কলেজের মাঠটাই ছিল আমাদের বাসার পিছনটা, আর জমিদারের যে বাড়িটা সেইটাই ছিল প্রিন্সিপাল কোয়ার্টার। সকালে পাখির কিচিরমিচির শব্দেই আমাদের ঘুম ভেঙে যেত। কাঁঠাল চাপার গন্ধ, স্বর্ণ চাপার গন্ধ, বকুল ফুলের গন্ধ। এইরকম শৈশব বা কৈশোর কারোর হয় কিনা আমার জানা নেই। এরপর আমার বিয়ে হলো। বিয়ে হয়ে এলাম বুয়েট টিচার্স কোয়ার্টারে। সেটাও ছিল আসলে অনেক অসাধারণ। প্রত্যেক মানুষ তার নিজের বাড়িটাকে নিজের মতো করে সাজায়। তা আমার চোখ যা বলে, আমার মন যা বলে, আমি ঠিক সেভাবেই আমার বিয়ের পরে যে বুয়েট ক্যাম্পাসে আমার যে সংসার, আমি সেটা সাজাতে চেষ্টা করেছি। টিচার্স কোয়ার্টার যেটা আমাদের ১১ তলা, সেটা ১০,০০০ স্কোয়ার ফিটের। তো আমি পুরো ২৫০০ স্কোয়ার ফিটের উপরেই বাগান করেছিলাম। বাসাটা আমি ১৬ বছর আগে করেছি। তো তখন তো আমি জানি যে আমি তখন বুয়েট টিচার্স কোয়ার্টারে থাকি, যে আমি একটা দীর্ঘ সময় ভাড়া দিব। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ডিওএইচএসের মতো জায়গায় যিনি আসবেন, একজন রুচিশীল মানুষই আসবেন। আমার রুচিতে যেটা যায় আমি সেগুলোই লাগিয়েছি। কিচেনটাও আমি ফুল ক্যাবিনেট করে সুন্দর করে দিয়েছিলাম। আমাকে অনেকে বলেছে যে তুমি কেন করছো, এটা তো তুমি অনেক দিন ভাড়া দিবা, তো সব আসলে নষ্ট করে ফেলবে। তারপরেও আমার মনে হয়েছে আমি না থাকলেও আমার বাড়িটা কিছুতেই অসুন্দর থাকতে পারে না, তো আমি তখনও করে দিয়েছি। কিন্তু সবাই যা বলেছেন সেটাই আসলে সত্য। আমি যা কিছু করেছিলাম সবই আসলে আমার এই ১৬ বছরে ১৪ বছরে ভাড়াটে নষ্ট করে ফেলেছে। আমাকে এসে আসলে সব কিছুই তৈরি করতে হয়েছে আবার নতুন করে। কিন্তু টাইলস তো আসলে চেঞ্জ করা যায় না, কঠিন কাজ।
হ্যাঁ, তো ওইটা আসলে আমি পারিনি, বা গ্রানাইট টাইলস আমি যেখানে ব্যবহার করেছি সেগুলো সেরকমই রয়েছে। আর ইন্টেরিয়র আমি একটা ছেলেকে নিয়েছিলাম শুধু রুফের একটু কাজের জন্য, কিছুদিন পরেই আমি দেখলাম যে ওর মধ্যে সততার অভাব। আমি তখন স্টপ করে দিলাম। জাস্ট ও আমার ড্রয়িং, ডাইনিং এবং লিভিংয়ের রুফের যে কাজটুকু করেছে, তাও মাঝখানের যে আমি কাঠের যে কাজটুকু সেটা আমি নিজেই পছন্দ করে দিয়েছি। ওর যা পছন্দ সেটা আমি নিইনি, কারণ ওর পছন্দের সঙ্গে আমার মিল ছিল না। তো এই 3টা রুফের কাজ করার পরে আমি স্টপ করে দিয়েছি। দিয়ে আমার মনে হলো আমি দেখি না, আমি নিজে একটা একে ডিজাইন করে নির্দিষ্ট করেছি যে হ্যাঁ, আমার বাড়িটা এরকম হবে। আমার এক বান্ধবীর বাড়িতেও আমি গিয়েছিলাম দেখার জন্য। তারও আমি একটা যে এই আপনার শুধুমাত্র ইয়েগুলো রাখা যায়, যে বুকস রাখা যায়, সেইগুলো আমি দেখেছিলাম, কিন্তু কোনোটাই আমি সরাসরি কপি করিনি বা ফলো করিনি। আমি জাস্ট দেখে আইডিয়া নিয়ে দেন আমি আমার মতো সেট আপ দিয়েছি। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আমার সেই 35 বছর সংসারের যে প্রথম দিনের যে ফার্নিচার, প্রথম দিনের যে জিনিস, আমি সেইগুলোই কিন্তু এখনও ব্যবহার করছি, জাস্ট একটু নতুন আঙ্গিকে। আমি আমার বাবা মা না, আমার নানার বাড়ির একটা কুরমাদানি, যেটা অনেক মানে ব্রিটিশ আমলের কুরমাদানি, আমার নানা নেই, নানি নেই, তো আমার নানা নানির বাড়ির একটা কুরমাদানি আমি এখনও সযত্নে রেখে দিয়েছি। আমি যখন বাসাটা করি, মানে আমার মনে হয়েছিল যে আমি একটা ধবধবে সাদা বাড়ি করব। তো আমার কাছের মানুষরা বলেছে যে তুমি তো মেনটেন করতে পারবে না, কদিন পরেই ফেড আপ হয়ে যাবে। কিন্তু আসলে না, আমি 16 বছর তো ভাড়াই ছিল, তখনও সাদা ছিল। আর আমি 2 বছর হলে বাসাটায় উঠেছি, আবার একবার রং করিয়েছি। আলহামদুলিল্লাহ এই 2 বছর হয়ে গেছে, আমার স্পেসিফিক কোনো জায়গায় ক্লিন করতে হয়নি। সেই সিল্ক হোয়াইট এখনও আসলে ঝকঝকেই করছে। আর সাদা রেখেছি কেন, যে সাদাটা চোখে প্রশান্তি দেয়। খুব গাঢ় রং বা মাল্টি রং চোখকে আমার যেটা মনে হয় যে কষ্ট দেয়। তো এই জন্য আমি আমার ড্রয়িং রুমটাকে আমি সাদা রেখেছি। 2টো ওয়ালে আমি 2 ধরনের কাজ করেছি, তবে দুটোই আমি হালকা খুব লাইট টোনে করেছি। ফয়ারে আমি যে ওয়ালপেপারটা ইউজ করেছি সেটাও অত্যন্ত একদম লাইট একটা কালার ইউজ করেছি। ওই যে স্পেসটা অনেক ছোট, তো কালারটা লাইট হওয়ার কারণে ওইটা অনেক ওয়াইড লাগবে। তার অপোজিটেই আমি রেখেছি আমার মগের কালেকশনগুলো, কারণ আমার হাজব্যান্ড অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিলেন, এই কারণে তাকে এত বিদেশে যেতে হয় এবং প্রত্যেকটা জায়গায় উনি সম্মাননা রিসিভ করেছেন। ড্রয়িং রুমে ঢুকলেই বাঁ পাশে আমি একটা ক্যাবিনেট রেখেছি, যেখানে যত আপনার ক্রেস্ট আছে সেই ক্রেস্টগুলো, ওখানে সবচেয়ে বেশি ক্রেস্ট আছে আমার হাজব্যান্ডের, তারপরে আছে আমার ছেলের, ওর একটা গোল্ডেন বুটও আছে। ও বিভিন্ন ইয়েতে ফুটবল খেলতো, ওর অনেক মেডেল আছে। আমার নিজেরও আসলে কিছু আছে, যেমন আমি ইন্টারন্যাশনাল জাজ হিসাবে কাজ করেছি, সেটার আমার যে সার্টিফিকেট এবং ক্রেস্ট আছে। একেবারে জীবনের শুরু থেকে ওইরকম চিন্তা করে জমিয়ে রাখিনি, রাখলে হয়তো আরও হতো, কিন্তু যেইটুকু রেখেছি যে আমার নেক্সট জেনারেশন বা রিলেটিভস বা ফ্রেন্ডস যখনই আসে তারা দেখে কিন্তু আমার ফ্যামিলির এই মানুষগুলো সম্পর্কে, আমার হাজব্যান্ড বা আমার ছেলে বা সম্পর্কে একটা ধারণা তারা নিতে পারে। আমার বেডরুমটা খুব বেশি বড় না, তো আমার বেডরুমের জন্য আমি 3টা টোন ইউজ করি। যেমন এই এখন ঠিক জুন জুলাই বা এপ্রিল থেকে জুন পর্যন্ত খুবই হট, এই সময়টা আমি খুব ডার্ক করে রাখার চেষ্টা করি রুমটা, কারণ চোখ আসলে অনেক বেশি লাইট নিতে পারে না। তো এই সময়টা আমি খুব গাঢ় রঙের পর্দা, মোটা ভারী পর্দা ইউজ করি, বা ডিপ কালারের কোনো বেড কাভার
ইউজ করি, কারণ তখন কি হয় বাইরের আলোটা ভিতরে ঢুকতে পারে না এবং চোখ শরীর মন খুব মানে মনের জন্য খুব আরামদায়ক হয়। কিন্তু জুনের পরেই আমি হয়তো এটা চেঞ্জ করে ফেলবো, তখন খুব বৃষ্টি চলবে, বৃষ্টি থাকবে, তো আমার সেটার জন্য আমার একটা আলাদা পুরো সেটা পর্দা থেকে শুরু করে কার্পেট থেকে শুরু করে বিছানা, যেমন গ্রিনের উপরে ফুল করা একটা কার্পেট আছে, সাদার উপরে লাইট গ্রিনের পর্দা আছে, ওই গ্রিন শ্যাওলা ব্রাউন এই ধরনের। আমি জুন টু সেপ্টেম্বর আমি হয়তো ওই টোন মোটিভগুলো ইউজ করব। আবার সেপ্টেম্বরের পরে আমার ওয়ালে যে কাজটা আছে অ্যাশের উপরে হোয়াইট ফ্লাওয়ার, ঠিক ওই অ্যাশ টোনে, কারণ তখন আবার এই সুদিং কালারগুলো এই শীতের সময় যদি আমি আরও ভারী পর্দা দিয়ে রাখি ডার্ক কালার, সেটা ভালো হয় না, ওই সময় আমি আবার আরেকটা সেট আপ। তো এগুলো কি আমার মনে হয় যে মন মুড সেগুলোকে ভালো রাখে। আমার ছেলের যে রুমটা, আমার ছেলের বউ আজকে 7 বছরই হলো ওরা আমেরিকাতে, তো এই জন্য ওদের রুমটা সেইভাবে এখনও থিম ওয়াইজ আমি সাজাইনি, জাস্ট ওদের কিছু ছবি, যেই ছবিগুলো আমার কাছেই ভালো লাগে শাশুড়ি হিসাবে, আমারও খুব পছন্দের কিছু ছবি আমি দিয়েছি। আর আমার ছেলের বউয়ের অফ হোয়াইট এবং ব্রাউন কালারটাও খুব পছন্দ, তো যার জন্য আমি ওর রুমটাতে ওই অফ হোয়াইট ব্রাউন এবং কফির কম্বিনেশনেই রেখেছি। সব মেয়ে কিন্তু পিঙ্ক এবং পার্পেল ওদের পছন্দ থাকে, তো এই জন্য আমার মেয়ের রুমটাও ওরকম পিঙ্ক এবং পার্পেলের কম্বিনেশন রেখেছি। যে আমি যদি হোয়াইটটাকে না রেখে অন্য কোনো কালার করতাম তাহলে কিন্তু আমাকে রং নিয়ে ভাবতে হতো, আমি অন্য জিনিসগুলো কি রং দিব। যেহেতু আমার বাড়িটা হোয়াইট, তো আমি যেই রুমে যেই কালারই ইউজ করি না কেন প্রত্যেকটা রঙই যায়, যার জন্য অত চিন্তা করতে হয় না। তবে মেয়ের রুচির দিকে তাকিয়েই আমি এই পিঙ্ক এবং পার্পেলের কম্বিনেশন রেখেছি সব কিছুতেই। পুরো বাসার প্রত্যেকটা রুমেই আমি লাইটের বিভিন্ন রকম ব্যবস্থা রেখেছি, কোনোটা খুব অল্প আলো আসে, কোনোটা তার চেয়ে একটু বেশি, কোনোটা একদম ব্রাইট আলো, কারণ সব সময় ব্রাইট আলো ভালো লাগে না, আবার সব সময় লাইট আলোতে আপনি হয়তো আপনার কাজ করতে পারছেন না, বা তো এই জন্য ঠিক মুড আর মনের উপরে নির্ভর করেই আমি ওই লাইটগুলো ইউজ করি। যখন আমি ডাইনিং টেবিলটা করি তখন আমার ছেলে ছোট, মেয়ে ছোট, আমার সবসময়ই পছন্দ গোল টেবিল এবং ভিক্টোরিয়া পায়া। আমি সেরকমই করেছি, গোল টেবিল ভিক্টোরিয়া পায়া। এই টেবিলটার একটা হিস্ট্রি আছে। যখন আমি এই বাসায় 2 বছর আগে আসি তখন আমি এই টেবিলটা ফেলে দিব, হঠাৎ করে একজন আমাকে পরামর্শ দিলেন যে না, টেবিলটা আপনি ফেলে দিয়েন না, অত্যন্ত মজবুত এবং আপনার পায়াটা ভিক্টোরিয়ান পায়াটা খুব সুন্দর, তো আমরা আপনাকে এটাকে মার্বেল করে দেই। তো আসলে কিন্তু আমার এই টেবিলটা মার্বেলের দেখে মনে হয়, কিন্তু আসলে মার্বেলের না, কাঠের উপরেই একটা মার্বেল টেক্সচার দেওয়া। তবে আমি হয়তো ফ্যামিলি মেম্বার যখন বেড়ে যাবে আরেকটু, আমাকে এটা চেঞ্জ করে সেই কাচের লম্বা 8 সিটেতেই যেতে হবে। শোপিস আমার খুব পছন্দ, ছোট যখনই দেশের বাইরে যেখানেই আমরা যাই একটু শোপিস কিনি। আড়ংয়ে গেলে তো হাতে কিছু একটা না নিয়ে ফিরি না কখনোই। আর ওই একটা জায়গায় আমি রেখেছি মেমোরি ওয়াল, যেখানে আমার পরিবারের কিছু ছবি। হ্যাঁ, এটা ঠিক যে ছবিগুলো না রাখতে পারলে ভালো হতো, কিন্তু ওটা আসলে আমার ইমোশনের জায়গা। আমার ছেলেকে সকালে উঠে আমি দেখতে পাই, আমি রুম থেকে বেরিয়েই আমার ছেলেকে দেখি, একটা ইমোশনের জায়গা। আমি আমার ছেলেকে ভীষণ মিস করি, যেহেতু আমার ছেলে আমার থেকে যোজন যোজন দূরে। আর আমার ছেলে হলো আসলে আমার মেন্টর, আমার পথ চলার প্রেরণা হচ্ছে আমার ছেলে। তো আমি আসলে সকালে উঠেই ওকে দেখি, আর এই জন্য আমি ওয়ালের একটা জায়গায় রেখেছি যে মেমোরি ওয়াল। এইটাও ওর 7 বছর আগের ওর বিয়েকে মনে করিয়ে দেয়,
তারপরে নিচেই আছে আমার মেয়ে যখন একদম ট্রানজিশনে পড়ে তখন সে সেই আপনার গাউন পরে তার সার্টিফিকেট আনতে যাচ্ছে, খুব কিউট, খুব এক্সাইটেড ছিল। ওটাও আমার জন্য খুব একটা সুইট মেমোরি। তো আমি এই জন্য ওইটাকেও নিয়ে এসেছি ওই ওয়ালে। আমি সব জায়গায় ছবি রাখিনি। সবচেয়ে পছন্দের জায়গা দুটো, একটা হচ্ছে লিভিং রুম। আমার মনে হয় লিভিং রুমটাই একটা বাড়ির প্রাণ, কারণ আমি জব করি, আমি সকালে 9:30টায় বেরিয়ে যাই, 7টায় আসি, কখনো কখনো 7টার পরেও কনফারেন্স এটা সেটা অ্যাটেন্ড করি। আমার হাজব্যান্ডও তাই, 7টায় বেরিয়ে যান সকাল এবং সন্ধ্যা 7টায় ফিরেন। তো আমার মেয়েও ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে ব্যস্ত থাকেন, হয়তো সারাদিনেই আসেন না, কিন্তু যখন আমরা ফিরে আসি ওই লিভিং রুমটাতে বসেই আমরা নাস্তা খাওয়া, গল্প, এই সারা দিনে কি হলো কি না হলো, সেই যে চিন্তার আদান প্রদান, চিন্তা চেতনার আদান প্রদান, অভিজ্ঞতার আদান প্রদান, একটু হাসি, একটু আনন্দ, একটু খুনসুটি, সব কিছুই ওই লিভিং রুমেই হয়। যে আমার লিভিং রুম এবং আমার স্টাডি রুম, এই দুইটাই আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমি কুরআন শরীফ পুরোটাই নিজে পড়েছি এবং তাফসীর তর্জমা সহ। আমি দেখেছি যে ওখানে কোন একটা জায়গা আছে, আমি বলতে পারবো না, বাট আছে যে তোমার গৃহকোণের একটু অংশ তুমি ইবাদতের জন্য রাখো এবং ফেরেশতারা অপেক্ষা করতে থাকেন কখন তার বান্দা আবার ইবাদতে এখানে আসবেন। তো আমিও চেষ্টা করেছি আমার বাসার একটা কর্নার, একটা জায়গা ইবাদতের জন্য ফিক্সড করতে। তো এই জন্য ওখানে যেন আরাম করে আমি কুরআন পড়তে পারি। আমি একটা সোফা রেখেছি, স্টাডি কাম প্রেয়ার রুম, এটাও আমার যেমন খুব পছন্দের জায়গা, লিভিং রুমটাও আমার খুব পছন্দের জায়গা। আমার এই বাড়িতে আমি যে আমার সব ইচ্ছেগুলোকে পূরণ করতে পেরেছি তা না। যেমন আমার একটা দোলনা বসানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি এখন যেভাবে সাজিয়েছি এর চেয়ে যদি আর একটা কিছু আমি ইন করি তাহলেই আসলে আমার মনে হয় বাড়ির সৌন্দর্য আমি হারিয়ে ফেলবো। তো যার জন্য আমার দুটো জমি আছে, আমার খুব ইচ্ছে আছে যে আমি যদি কখনো বাড়ি করি তাহলে আরেকটু বড়, আরেকটু সুন্দর করে করব। আমার যেমন ফাউন্টেন আমার খুব পছন্দ, কিন্তু আমার এখন আমার যেভাবে সাজিয়েছি এখানে এই দোলনা বা ফাউন্টেন কোনোটাই সেট করার মতো আসলে অবস্থা নেই। আর যেটা বললাম যে আমি যখন দাদু বাড়িতে ছিলাম অনেক গাছপালার মধ্যে থেকেছি। আমি যখন উইমেন্স কলেজের প্রিন্সিপাল কোয়ার্টারে ছিলাম সেটা তো বাগানের রাজ্য ছিল। আমি যখন বুয়েট টিচার্স কোয়ার্টারে ছিলাম বিশাল বাগান, অনেক এক্সক্লুসিভ গাছ আমার ছিল। তো ওই বাগানটা আমি মনের মতো করে করতে পারিনি, কিন্তু আমার নিজের জমিতে যখন আমি করব তখন ছাদে একটা সুন্দর বাগান করব, একটা ফাউন্টেন বসানো যায় এরকম কিছু করব, একটা ওপেন ছাদ খুব পছন্দ। আমার টিনেজ সময়টা কেটেছে যে বাসাটাতে 10 বছর, জমিদার বাড়ি বরিশালের। তো সেই জায়গাটা একটা সুন্দর ওপেন ছাদ ছিল। তো এর ওপেন বলতে বাসাটাও থাকবে, আবার বাসার সামনেই একটু এক্সটেন্ড করা থাকবে ছাদ। তো ওই ছাদ থেকে চাঁদ দেখায়, এই স্বপ্নটাও পূরণ হয়নি। তো ইনশাল্লাহ এগুলো সামনে যদি কখনো সুযোগ হয়, পরিকল্পনা আছে। জীবনের শেষ ইচ্ছা এই বাড়িটা সবসময় আনন্দে ভরপুর থাকুক। কখনো ছেলে মেয়ে নিয়ে, ছেলে বউ, মেয়ের জামাই হয়তো ভবিষ্যতে আসবে, তাদেরকে নিয়ে, কখনো আমার প্রাণপ্রিয় ভাইয়ের বউরা, বোনের ছেলে মেয়ে, এদেরকে নিয়ে আনন্দে থাকতে চাই। আমার শ্বশুর বাড়ির দেবর ননদ, এরা আমার কলিজার টুকরা, তাদেরকে নিয়ে আনন্দে মেতে থাকতে চাই। আপনার একটা সুন্দর বাড়ি আছে কিন্তু সে বাড়িতে আনন্দ নেই, তো সে বাড়িটার কোনো মানে নেই। তো আমার মনে হয় আমার বাড়ির নাম চিলেকোঠা, সেটা না হয়ে বোধহয় আনন্দ বাড়ি হলে ভালো হতো।